বীজপুরে বিজেপির উদ্যোগে তেরঙ্গা যাত্রা। বীজপুর বিধানসভা বিজেপি কমিটির উদ্যোগে আয়োজিত হল তেরঙ্গা যাত্রা। কাঁচরাপাড়া থানা মোড়ের সার্কাস ময়দান থেকে শুরু হয়ে গান্ধী মোড়, কলেজ মোড় হয়ে মিলননগরে গিয়ে শেষ হয় এই যাত্রা। এই তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ্ত দাস, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ, হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি, কাঁচরাপাড়া পৌরসভার বিজেপি মণ্ডল 2 এর সভাপতি সজল কর্মকার, মণ্ডল 4 এর সভাপতি অমিত চৌবে সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। তেরঙ্গা যাত্রা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন বিধায়ক সুদীপ্ত দাস ও প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি। তাদের বক্তব্যে কি উঠে এল শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর 21। এই মুহূর্তে সারা দেশ জুড়ে বিভিন্নভাবে যুব সম্প্রদায়কে বিপথে নেওয়ার চেষ্টা চলছে। তো যুব সম্প্রদায় বুঝিয়ে দিচ্ছে স্বাধীনতাকে কেন্দ্র করে যে যুব সম্প্রদায় ভারতের অখণ্ডতা রক্ষার পক্ষে আছে, যারা ভারতকে টুকরো টুকরো করতে চায় যুব সমাজ তাদের পক্ষে নেই। তাই এই যুব সমাজের ফল যুব সমাজ আজ বলছে যে ভারত মায়ের জয়। অন্য কোনো ভারত তেরে টুকরে হোঙ্গে, তাদের বিরুদ্ধে জবাব। যারা ভারতকে আলাদা করতে চায়, ভারতকে খণ্ড করতে চায়, তাদের বিরুদ্ধে জবাব। ভারতকে ভালোবেসে দেশের জন্য হাঁটা, আর তাদের যুব সমাজ পা মিলিয়েছে। আজকে এই অবস্থা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে 2014 সালের পর থেকে আমরা বলতে শিখেছি যে আমরা ভারতীয়। যে বাঙালি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেখানে থাকা একটা দল স্বাধীনতা পতাকা উত্তোলন করতো না, যদি আজকে চাপে পড়ে তারা করছে। কিন্তু আজকে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ গর্ব করে বলছে আমি ভারতীয়, এবং প্রতিটা ঘরে পতাকা থাকবে আমাদের তেরঙ্গা পতাকা। সমস্ত ভারতীয়র ভালো লাগছে, এবং আজ কোনো দলের মিছিল নয়, প্রতিটা ভারতীয়র মিছিল। যারা ভারতীয় তারা এই মিছিলে অংশগ্রহণ করছে, রাস্তায় দাঁড়িয়ে বাড়ির থেকে দেখছে, এবং প্রতিটা ঘরে তারা তিরঙ্গা পতাকা তুলবে 15ই আগস্ট। তিরঙ্গা দেশ ব্যাপারটাই তো ছিল না, ছিল দল, আমি এই দল ও ওই দল। আর আজ আমরা প্রত্যেকে বলছি আমরা ভারতীয়, আগে দেশ তারপরে দল। আপনারা দেখুন, হাজার হাজার লোক, আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখুন, হাজার হাজার লোক আজকে রাস্তায় নেমেছে। তিরঙ্গার যাত্রা, আমি বলবো এটা দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এটা তার দায়িত্ব, সবাই এর মধ্যে আসুন, সবাই একসাথে মিলে আমরা ঝান্ডা নিয়ে হাঁটবো। আজকে আমরা আমাদের জন্য এটা গর্বের ব্যাপার। এই সরকার আসার পরে তেরঙ্গা যাত্রা প্রচুর জনসাধারণ কিন্তু যুক্ত হয়ে যায়, প্লাস আপনাদের কর্মীগণ। কি বলবেন? শুনুন, এর মধ্যে মানুষ আসা স্বাভাবিক, কেন কি দেশ সবার। এটা ভারতবর্ষতে যারা থাকে তাদের জন্য তিরঙ্গা যাত্রা মানে তাদের জন্য একটা গর্বর যাত্রা। এটা তিরঙ্গা যাত্রা, সবাই মিলে আমরা একসাথে পা মিলিয়ে আমরা হাঁটবো। নতুন সরকারের আসা, নতুন সরকারের শাসন মানে আইনের শাসন ছিল না, শাসনের আইন চলতো। কিন্তু আজকে দেখা যাচ্ছে শাসকের আইন না, আইনের শাসন চলছে। কি বলবেন? এটাই মানুষ অপেক্ষায় ছিল যে এই ধরনেরই একটা শাসন চলুক, যেখানে আইনের শাসক হবে। কেন কি আমরা আগে দেখেছি যে যেইভাবে ভুল বিচার করা হতো, ভুলভাবে করা হতো, কিন্তু এখন আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে স্টেপ নিচ্ছেন প্রত্যেকটা বিষয়। আমার মনে হয় মানুষের জন্য এটা ভালো হচ্ছে, মানুষের জন্য পশ্চিমবাংলার এটা ভালো হবে। যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই তেরঙ্গা পতাকাকে বহন করেছে, তাকে সিপিএম থেকে আরম্ভ করে ঘৃণার চোখে দেবো, এমন সিপিএম তেজ কুকুর করে দেবো। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আমি সবার প্রথম আপনাদের মাধ্যম দিয়ে একটা মেসেজ দিই যে আজকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা ডিক্লেয়ার করেছেন, বিধানসভায় প্রস্তাব দিয়েছেন, যেটা বিল পাস হবে নেক্সট বিধানসভাতে। যে সব বিধানসভাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে সেবা কেন্দ্র থাকবে, আর প্রত্যেকটা বিধানসভাতে এটা করা ম্যান্ডেটরি থাকবে। এটা আমাদের জন্য একটা গর্বর ব্যাপার। যেরকম আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি যে যিনি নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে আগামী দিনে ভাবছেন, আর যেইভাবে মানুষের মধ্যে কাজ করার একটা মেসেজ দিলেন যে সেবা কেন্দ্রটাই নেতাজি সুভাষচন্দ্র নামে হবে, তো এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার।